আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এখান থেকে যে কাঁচা টমেটো দেখতে পাচ্ছেন, এই কাঁচা টমেটোর সুন্দর করে মুচমুচে করে পাকোড়া তৈরি করব। তো প্রথমে আমি কুচো করে এইরকমভাবে টমেটোগুলো কেটে নিয়েছি, আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। এদিকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। তো এবার আমি খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে সব কিছু একসাথে চটকে নেব। তো যত ভালোভাবে চটকে নেবেন ততই কিন্তু পাকোড়াটা মুচমুচে এবং খেতে ভালো লাগবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি খুব সুন্দর করে চটকে টমেটোটাকে এভাবে মেখে নিলাম। আপনারা যারা এখনও কাঁচা টমেটো দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করে খাননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো এবার আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে চালের গুঁড়ি দিতে হবে। তো তারপরে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি গরম তেলে সুন্দরভাবে পাকোড়াগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর ভাজার পর আরও সুন্দর লাগবে এবং খেতে তো অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে বেসন দিয়ে করতে পারেন, কিন্তু বেসনের চেয়ে চালের গুঁড়ি দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা খেতে অনেকটাই ক্রাঞ্চি এবং মুচমুচে হয়ে থাকে, খুবই ভালো লাগে। তো বেসনের সাথে অল্প হলেও আপনারা চালের গুঁড়ি মিশিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এইদিকে কয়েকটা ডিম ভেজে নিয়েছি। আর দেখুন পাকোড়াগুলো নামানোর পর কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায়